সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এখানে যে বাড়ি নির্মাণটা আপনারা দেখছেন, বাড়িটার এতটুকু করার জন্য খরচ হয়েছে 9,50,000 টাকা। তাহলে এই বাড়িটি গাঁথুনি কমপ্লিট করে আমাদের ছাদ করতে গেলে কত টাকা খরচ হবে এবং এই বাড়িটির ফাউন্ডেশনটি কেমনভাবে করা হয়েছে তার পূর্ণ বিষয়টা জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে আজকের এই বাড়িটার বিষয় সম্পূর্ণ বিষয় তথ্য আপনি জানতে পারবেন। দর্শক বন্ধুরা, বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে 33 ফিট, প্রস্থের দিকে জায়গার প্রয়োজন লেগেছে 30 ফিট। যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 990 স্কোয়ার ফিট। যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে 227 পয়েন্ট। তো এটা হচ্ছে বাড়ির সামনের সাইড। আপনারা দেখছেন বাড়িটি আরসিসি ফাউন্ডেশনের উপরে আজকে এই বাড়িটির নির্মাণ কাজ আমাদের চলছে। তা আসলে আরসিসি ফাউন্ডেশন দিয়ে বাড়ি নির্মাণ করতে হলে কেমনভাবে আপনি বাড়িটি নির্মাণ করবেন এবং কম খরচ আপনি বাড়িটি নির্মাণ করতে পারবেন, এটা হচ্ছে আউটসাইড আর এটা হচ্ছে সামনের সাইডে। দেখছেন আউটসাইডে যে ঢালাইটি আপনি দেখছেন বাড়তি ঢালাই, ওটা হচ্ছে জানালার জন্য বক্স জানালা করা হচ্ছে। আর বক্স জানালা করার জন্য অবশ্যই আপনি নিচের ঢালাইটা করে নিয়ে আপনি বক্স জানালার গাঁথনটা করবেন। তো এটা হচ্ছে সিঁড়ি এবং সিঁড়ির নিচে হচ্ছে মেন গেট। তো চলেন আমরা ভিতরে প্রবেশ করে দেখবো আসলেই কেমনভাবে আজকের এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি আমাদের সাজানো হয়েছে। দর্শক বন্ধুরা, খুবই চমৎকারভাবে অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখছেন। এটি হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং। আর এই ড্রয়িং ডাইনিং থেকে একটি জানালা ইউজ করা হয়েছে 5 ফিট বাই 5 ফিট। এটি হচ্ছে সামনের সাইডের মেন গেট। মূলত বিল্ডিংয়ে 2টা গেট ইউজ করা হয়েছে। তো পিছন সাইডে আমরা পাবো 2টা বেডরুম এবং সামনের সাইডে আমরা পাবো 2টা বেডরুম। তো পুরো বিষয়টা আপনি ড্রয়িং প্ল্যানটি দেখলে বুঝতে পারবেন। তো বেডরুমের সাইজটি আমাদের দেওয়া হয়েছে 13 ফিট বাই 11 ফিট। প্রত্যেকটা রুমে 2টা জানালা ইউজ করা হয়েছে এবং কলমের সাইডে আমাদের কেন 5 ইঞ্চি গাঁথনি করা হয়। অবশ্যই কলমের সাইডে আপনি 5 ইঞ্চি গাঁথনি এই জন্যই করবেন যে কলমের সাইডে কিন্তু কখনো আমাদের গ্রুপ কাটা যায় না। তো গ্রুপ কাটা লাগবে না, সেই কারণে কিন্তু আমাদের এই গাঁথনিটা দেওয়া। অবশ্যই এই গাঁথনিটা আপনি ইউজ করবেন শুধুমাত্র কিলাম সেট করার জন্য। দর্শক বন্ধুরা, এটা হচ্ছে পিছন সাইডের আরেকটা বেডরুম। এই বেডরুমের সাইজ দেওয়া হয়েছে আমাদের 13 ফিট বাই 11 ফিট। তাহলে এই বাড়িটি আমরা আরসিসি কলামের উপরে যে বাড়িটি নির্মাণ করছি 16টা কলামের উপরে। এটা হচ্ছে জানালার নিচের যে আমাদের বক্সের নিচের যে ঢালাইটা দেওয়া হয়েছে ওটা 3 ইঞ্চি ঢালাই করা হয়েছে। এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং। তো বাড়িটাতে মূলত পেয়ে যাবো আমরা 4টা বেডরুম, 2টা টয়লেট, একটি কিচেন এবং একটি ড্রয়িং কাম ডাইনিং। তো এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম। এই বেডরুমের সামনে আছে সুন্দর 2টা ব্যালকনি। সামনের সাইডে আছে 2টা ব্যালকনি। এটা হচ্ছে টয়লেটের সাইজটি দেওয়া হয়েছে আমাদের 7 ফিট বাই 4.5 ফিট। 7 ফিট বাই 4.5 ফিট টয়লেটের সাইজটি দেওয়া হয়েছে। আপনি চাইলে আপনার হিসাব অনুযায়ী একটু বাড়াতে পারেন বা কমাতে পারেন। এটা হচ্ছে কিচেন। এই কিচেনের সাইজটি দেওয়া হয়েছে আমাদের 8 ফিট বাই 7 ফিট। নিচের সেলফটি এইভাবে করে দেওয়া হচ্ছে। তো অবশ্যই যে সকল ভাইরা কিচেন কাজগুলো করবেন গাঁথনি করার সময় এই সব সেলগুলো অবশ্যই মাস্ট বি আপনার করে যেতে হবে। আর করে গেলে আপনার পরের গাঁথনি ভাঙা লাগবে না, সুন্দরভাবে কাজটা আপনি করতে পারবেন। এটা হচ্ছে পিছন সাইডের বেডরুম। মূলত এই বাড়িটি 16টা কলামের উপরে আজকের এই বাড়িটির নির্মাণ কাজ আমাদের চলছে। তাহলে এই 16টা কলাম দিয়ে আমাদের 2তলা ফাউন্ডেশন দিয়ে বাড়িটি নির্মাণ করা হয়েছে। আসলে সম্পূর্ণ কলামে আমাদের 6 পিস করে 16 মিলি রড ইউজ করা হয়েছে। এটা মূলত আমাদের 3তলা ফাউন্ডেশন। আমরা 2তলা পর্যন্ত এই বাড়িটির নির্মাণ আমরা করব। দর্শক বন্ধুরা, আমরা উপর থেকে দেখলেও সুন্দরভাবে উপলব্ধি করতে পারবো যে কেমনভাবে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি করা হয়েছে। আসলে এমনভাবে যদি আপনি প্ল্যানটা এবং ভিডিওটা দেখেন তাহলে আপনার বাড়িটা নির্মাণ করার জন্য খুবই সহজ হয়। দেখেন আমাদের গাঁথনি সহ ছাদ কমপ্লিট করতে আমাদের এই বিল্ডিংয়ে এখন পর্যন্ত খরচ হবে, গাঁথনি কমপ্লিট করে ছাদ করা পর্যন্ত আমাদের খরচ হবে 11,50,000 টাকা। তো আমরা ফ্লোর প্ল্যানে চলে এসেছি। দর্শক বন্ধুরা, এটা হচ্ছে সিঁড়ি আর সিঁড়ির নিচ দিয়েই কিন্তু মেন গেট। আর এই মেন গেট থেকে ঢুকেই আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং ডাইনিং। এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং। এই সাইডে পাবো একটি কিচেন এবং এই সাইডে হচ্ছে 2টা টয়লেট। তো পিছন সাইডে আমরা পেয়ে যাচ্ছি 2টা বেডরুম এবং সামনের সাইডে পাচ্ছি আমরা 2টা বেডরুম। বেডরুমের সাইজ দেওয়া হয়েছে 13 ফিট বাই 11 ফিট। 13 ফিট বাই 11 ফিট 4টা বেডরুমের সাইজই দেওয়া হয়েছে আমাদের একই। সামনের সাইডে পেয়ে যাচ্ছেন 2টা সুন্দর ব্যালকনি।
তো বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে 33 ফিট, প্রস্থের দিকে জায়গা লেগেছে 30 ফিট। যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 990 স্কোয়ার ফিট, শতক হিসাব করলে আসে 227 পয়েন্ট। তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখলেন। তো যে সকল ভাইরা স্বপ্নের সুন্দর বাড়িটা নির্মাণ করবেন অবশ্যই দক্ষ ইঞ্জিনিয়ার এবং দক্ষ কন্ট্রাক্টর দ্বারা বাড়িটার ড্রয়িং ডিজাইন করে নেওয়ার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।